ওয়েল, অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন, আমি অলরেডি কিন্তু বোর্ডে একটু লাল কালি দিয়ে কি করছি, আমি কিন্তু মার্ক করে রাখছি কিছু বিষয়। সো চলেন আমরা একটু মার্ক করা বিষয় থেকে বুঝে নেই যে আজকে আমাদের কি আলোচনা করব। সো দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন দেশের সংবাদ সংস্থা মানে কি প্রতি বছর এটা এমন একটা জিকে টপিক, আন্তর্জাতিক বিষয়ের এমন একটা টপিক যে সব জায়গায় কোয়েশ্চেন করে। আপনি অ্যাডমিশন বলেন, চাকরি বাকরি বলেন, নবম দশম গ্রেডের জব থেকে একদম 20তম গ্রেডের জব পর্যন্ত যা যা আছে ভাই সব জায়গায় দেখবেন যে জিকে এর কোয়েশ্চেন করলে এর মধ্যে টুকটাক একটা দুইটা দিয়ে দিছে। সো চলেন আমরা একটু দেখি। প্রথমে আমি একটা যেটা মিশর থেকে শুরু করব। কেন? কারণ এই যে মিনা যে আছে না ভাই, মিনা, এই মিনাটা বলে প্রায় সময় যে মিনা কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা। সো অনেকে ভাবে যে মিনা কি মিডল ইস্ট নিউজ এজেন্সি, ওটাকে বলা হয় কি শর্ট ফর্ম মিনা। তাহলে মনে রাখবেন যে মিশর মিনা, মি এটা একটা গেল। এর সাথে আমরা চলে একটু এনা। বাংলাদেশে কি চলে ভাই? এনা বাস চলে না? এনা কোথায়? ইস্টার্ন নিউজ এজেন্সি। এনা হচ্ছে বাংলাদেশে। শুধু তাই নয়, বাংলাদেশে আর কি আছে? বাংলাদেশ সংবাদ সংস্থা বা বিএসএস। ঠিক আছে, এটাও কিন্তু আছে। আর আরেকটা আছে ইউনাইটেড কি নিউজ অফ বাংলাদেশ, এটা তো বোঝাই যাচ্ছে যে এটা বাংলাদেশের। সো এই গেল দুইটা বিষয়। ওকে, রাশিয়ার যে আছে না ভাই, যে তাস আর হচ্ছে ইন্টারফ্যাক্স, এইটা দেখেন আমি এখানে 3 স্টার দিয়ে রাখছি। কারণ কি, অনেকগুলা এক্সামে আমি এটা দেখলাম বা অনেকগুলা কোয়েশ্চেন আমি ঘাটাঘাটি করে দেখলাম যে ক্লাসটা নেওয়ার আগে, যে তাস এবং ইন্টারফ্যাক্স, রয়টার্স এরকম আসতেছে একটু পরে, যে তাস ইন্টারফ্যাক্স এর বিভিন্ন জায়গায় আসে যে তাস কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা, ইন্টারফ্যাক্স কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা। সো এটা কি, এটা হচ্ছে আপনার রাশিয়া। ওকে, দেন এই যে যুক্তরাজ্য, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, আমরা অনেকে বিবিসি নামে জানি। সো বিবিসির পূর্ণরূপটা কিন্তু আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, যে আমরা অনেকে জানি যে বিবিসি কোন দেশ ভিত্তিক। তখন আমরা অনেকে ভাবি যে এটা কই হবে, এটা কি আমেরিকা হবে না হচ্ছে আমার যুক্তরাষ্ট্র না যুক্তরাজ্য, এই যে দুইটা বিষয় নিয়ে প্যারা খেয়ে যায়। সো আপনি যে বিবিসির পূর্ণরূপটা জানেন যে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এতটুকু জানলে কি আর কিছু লাগে? কিছু লাগে না। তো ব্রিটিশ মানে কি ভাই? ইউকে মানে যুক্তরাজ্য, চোখ বন্ধ করে। ওকে, আর প্রথমে যেটা এই যে রয়টার্স, এটা অ্যাডমিশনে দেখা যায় এই বছর আপনি যদি কোথাও এক্সাম দিয়ে থাকেন সামনে কিছুদিন পর বা কিছুদিন আগে, যদি এক্সাম কোশ্চেন টোশ্চেন দেখেন, সংবাদ সংস্থায় কোশ্চেন করলে রয়টার্সটা প্রায় সময় দিয়ে দেয়। সো রয়টার্স কোন দেশ ভিত্তিক ভাই? ইউকে বা হচ্ছে কি যুক্তরাজ্য ভিত্তিক। ওকে, দেন যুক্তরাষ্ট্র 1 নম্বর যেটা আছে ভাই, ভিওএ বা ভয়েস অফ আমেরিকা। এটা তো ভাই কানার ভাই অন্ধও পারবে, তাই না? যে আমেরিকা আছে তার মানে এটা আমেরিকাতেই হবে। ওকে, দেন এই যে কেবল নিউজ নেটওয়ার্ক, সিএনএন। আমরা অনেক প্যাচ লাগাই ফেলি, কাতার, আল জাজিরা কোথায়, সিএনএন কোথায়, হ্যান মানে একটু প্যাচ লাগাই ফেলি যে সিএনএন, আল জাজিরা, হ্যান এগুলা দেখা যায় কি আমাদের গোলমাল একটা পেকে যায় আমাদের মধ্যে। সো কেবল নিউজ নেটওয়ার্ক, এইটার পূর্ণরূপ মানে শর্ট ফর্মটা কি? সিএনএন। আর সিএনএন কোন দেশ ভিত্তিক? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইউএসএ ভিত্তিক। ওকে, আরেকটা আছে অ্যাসোসিয়েট প্রেস। এইটা একটু খুব কম আসে, বাট জিনিসটা হচ্ছে জেনে রাখা ভালো। অ্যাসোসিয়েট প্রেস বা এপি, এটা কোথাকার? এটাও কিন্তু কি ইউএস এর। দেন আমরা যদি এই যে এই প্রথম যে ছিল না 1 2 3 4 5, এই পাঁচটা কি ভাই বারবার বিভিন্ন জায়গায় আসা একটা টপিক। এখন এটা ছাড়াও আমাদের অন্যগুলা কি পড়তে হবে না? আরো অনেক কিছু আছে, বাট আমি কিছু আরো তুলে আনছি যেটা কি ভাই আমার কাছে মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের সামনে একটু তুলে ধরি। ওকে, তারপর দেখেন ফ্রান্স, এই যে এটাও একটু গুরুত্বপূর্ণ, যে এএফপি। ঠিক আছে, এএফপি এর পুনরূপ কি? ঠিক আছে, আপনি এই যে দেখেন এজেন্স ফ্রান্স প্রেস, এজেন্স ফ্রান্স প্রেস কোথায়? তাহার মানে বুঝতেই পারতেছেন এটা কি ফ্রান্স ভিত্তিক হবে। বা এএফপি যখন দিয়ে দেয় তখন কিন্তু অনেকে প্যারা খেয়েছে, কিন্তু যারা বুদ্ধিমান তারা চিন্তা করো এএফপি, এফ এর মধ্যে এফ ফর ফ্রান্স হইতে পারে। সো এইটা অপশন অন্য কোনো কিছু হবে না। ফ্রান্স, রাশিয়া, মিশর, যুক্তরাজ্য হলে কি হবে? অবশ্যই ফ্রান্স হবে। সো এএফপি বা হচ্ছে কি এজেন্সি ফ্রান্স প্রেস, এটা কোন দেশ ভিত্তিক? এটা হচ্ছে ফ্রান্স ভিত্তিক। ওকে, তুরস্ক বা টার্কি বা তুর্কি যাই বলেন না কেন, এইটার নাম কি? আনাতোলিয়া। ঠিক আছে, অনেকে অনেকে এটাকে কি বলে? আতালোনিয়া বলে। না, আতালোনিয়া না, আনাতোলিয়া। আনাতোলিয়া, আনাতোলিয়াটা কি? এটা হচ্ছে তুরস্কের বা তুর্কি ভিত্তিক একটা কি সংবাদ সংস্থা। ওকে, এর পাশে দেখেন একটা আছে যে জাপানেরটা কি? সিপিসি, কারেন্ট প্রেস সেন্টার। ঠিক আছে, সিপিসি কারেন্ট প্রেস সেন্টার, এটা কোথাকার? জাপানের। ওকে, দেন আমরা যদি একটু দেখি ফিলিস্তিন, দেখেন প্যালেস্টাইন বা ফিলিস্তিন, ইসরায়েল, এইসব টপিক নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে হাইলাইটেড হচ্ছে। সো এইখানে একটা কিছু আসতেই পারে, যে বলতেই পারে যে ওয়াফা, এই ওয়াফা কোন দেশ ভিত্তিক একটা সংবাদ সংস্থা? বলতেই পারে। সো সেটা কি হবে? ফিলিস্তিন বা প্যালেস্টাইন হবে। ওকে, দেন সর্বশেষ যেটা আছে ইন্দোনেশিয়া হচ্ছে কি? আন্তারা। ঠিক আছে, ইন্দোনেশিয়া আন্তারা, মানে আ এরকম, মানে লাস্টে কি শব্দটা, মানে শব্দ তো বলা যায় না, ধ্বনিটা উচ্চারিত হয়েছে, তাই না? যে ধ্বনি উচ্চারিত হয়েছে। সো ইন্দোনেশিয়া আন্তারা।
সো এই ভাই ওভারঅল কয়েকটা বিষয় একটু আলোচনা করলাম। তো আশা করতেছি যে ভাই যদি কখনো কোনো পরীক্ষায় আপনাদের অ্যাডমিশন হোক, চাকরি বাকরি হোক, যেখানেই হোক না কেন, যদি এই সংবাদ সংস্থা থেকে কোয়েশ্চেন আসে, আমার বিশ্বাস আজকের যে ক্লাসটা যে ভাই বললাম আপনাকে, এইটা থেকে ইনশাআল্লাহ কমন পাবেন। সো আশা করি সবাই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং নোট করে ফেলুন, সাথে সাথে পড়ে ফেলুন, তাহলে চট করে জিনিসটা কি আপনার মাথায় একদম গেঁথে যাবে।